হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে একটা ট্রেন্ডিং কুর্তি তোমাদের কাটিং করে দেখাবো, একটু মনোযোগ সহকারে দেখবে। তো আমি দেখো, প্রথমে আমি কাপড়টাকে 4 ফোল্ড করে নিয়েছি। তারপরে আমরা মেজারমেন্ট অনুযায়ী আমাদের যে পুট নিয়েছি আমার 7 ইঞ্চি, আর হিপও আমরা 7 ইঞ্চি নেব, কারণ আমাদের যে পুট ছিল আমাদের 14 ইঞ্চি, তাই আমি অর্ধেক নিয়েছি 7 ইঞ্চি, আর আমরা হিপও কিন্তু 7 ইঞ্চি নিয়েছি। পুট বলতে আমরা শোল্ডারকে বোঝাচ্ছি, আর হিপ বলতে আমরা আর্মহোলকে বোঝাচ্ছি। তোমরা যদি বুঝতে না পারো তাই তোমাদের বলে দিলাম। এবার আমরা নিচের লেন্থ নিয়েছি 15 ইঞ্চি। তোমরা চাইলে আর ছোট বড় করে নিতে পারো। তো দেখো, আমরা বুকের মাপটাও, যেটা আমরা ছাতির মাপ, সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি প্লাস করেছি। নিচে যেটা শেষতোর মাপে কোমরের মাপ, সেটাকেও আমরা 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি প্লাস করে নিয়েছি। এবার আমরা কি করব, আর্ম হলে আমরা দেখো একটা রাউন্ড শেপ দেব। 1 ইঞ্চি নিয়ে আমরা একটা রাউন্ড শেপ দিলেই কিন্তু আমাদের পুরো ড্রয়িংটা করা হয়ে যাবে। তোমরা উপরকার টপটা জাস্ট নর্মালি যে টপ কাটিং করি আমরা, সেরকমভাবেই কাটিং করতে হবে। তো আমরা সামনের ফ্রন্টটা কিন্তু ভি আকৃতির করব, তার জন্য দেখো আমরা 2.5 ইঞ্চি নিলাম গলার দিকে, আর নিচের লেন্থ নিলাম আমার 7 ইঞ্চি। যেহেতু এটা আমার চেস্ট 36 ইঞ্চি চেস্টের একটা কুর্তি কাটিং হচ্ছে, তো তোমাদের মেজারমেন্ট অনুযায়ী আমি যেরকমভাবে বললাম, যার যেটা মেজারমেন্ট হবে সেরকমভাবে তোমরা নিয়ে নিও। পিছন পাটটা আমি কিন্তু গোল করব, পিছনের যেটা তোমরা অন্য রকম ডিজাইনও করতে পারো। তো এরপর আমরা কাটিং করে নেব। আমার মেজারমেন্ট অনুযায়ী ছিল, আমার লম্বা ছিল 15 ইঞ্চি, আর চেস্ট ছিল তোমার ছাতি ছিল আমার 36 ইঞ্চি, আর কোমর ছিল আমার 32 ইঞ্চি। আমি সেই মাপেই করছি, তোমরা তোমাদের মাপে করবে। তো এইভাবে আমরা কাটিং করে নিলাম। দেখো, কাটিংটা ভালো করে মনোযোগ সহকারে দেখবে, কারণ কাটিংটার মধ্যেও কিন্তু একটু সতর্কর সঙ্গে করতে হবে, না হলে অনেক সময় ভুল হয়ে যায় যখন যারা নতুন করে। তো দেখো, আমরা পিছন পাটটা যেটা ছোট গলা হয় সেটাকে আমরা আগে কাটিং করে নিই। তো আমরা কাটিং করে নিলাম। এবার কি করব, আমরা দেখো ভেতর থেকে একটা পাটকে আগে বের করে নিলাম, পিছন পাটটা বের করে রেখে দিলাম। এরপরে সামনের পাটটাকে আমরা কিন্তু এবার কাটিং করব। তো দেখো, নিচের দিকে জয়েন্টের দিক যেই দিকে, সেই দিকে 4.5 ইঞ্চ মতন আমি ওপরের দিকে তুলে দিলাম, ওপর দিকে নিলাম, আর এইভাবে কোনাকুনিভাবে কিন্তু খোলা দিকে এইভাবে কিন্তু একটা শেপ দিয়ে দিলাম। কারণ আলিয়া ভাট কুর্তিতে কিন্তু এরকম টাইপের স্টাইল হয়, তার জন্য দেখো আমরা এভাবে কাটিং করে নিলাম। তোমরা এভাবে কাটিং করবে, খুব সহজ একটা কুর্তি কাটিং। যতটা কঠিন মনে হয়, করতে লাগলে কিন্তু খুব একটা কঠিন নয়। তো নতুনরা যারা শিখছো তারা দেখো এভাবে কাটিং করবে। তো দেখো, আমার ভি নেক হয়ে গেছে। এবার আমরা কি করব, এভাবে জড়ি দিয়ে সুন্দরভাবে, তোমরা যে যেরকমভাবে জড়ি দিতে পারো, আমি এরকমভাবে দেব। তোমরা দেখো পুরোটাই। তো পিছন পাটটা আমি রেখে দিলাম। এবার কি করব, আমরা নিচের যে কুচিটা, সেটা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী দেবে। আমি 3 মিটার মতন কাপড় নিয়েছি। তো আগে আমরা টপটা কাটিং করে নিয়েছি, তারপরে এবার লেন্থ আমি হাতের কাপড় রেখে আমি বাকি কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। সামনের ফ্রন্টে কিন্তু আমরা 3 ইঞ্চ মতন একটু এক্সট্রা নেব, বড় নেব। লেন্থ যা হবে তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করে নেবে। আমার ভিডিওটা এখানে একটু ডিস্টার্ব হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু ভালোভাবে শোনো। লেন্থ যা হবে তার সঙ্গে 2 ইঞ্চ প্লাস করে নেবে পিছন পাটটাতে, আর সামনের পাট যেটাতে দেবে সামনের কুচিতে, সেখানে কিন্তু আমরা 3 ইঞ্চ মতন আমরা এক্সট্রা নেব। ঠিক আছে, 3 ইঞ্চ মতন আমরা এক্সট্রা নেব। তো দেখো, আমরা মাঝ বরাবর কেটে দিচ্ছি, কারণ আমরা সামনের পিছনের পাটটাকে এভাবে আগে বের করে নেব। তো দেখো, আমরা পিছনের পাটটাকে সরিয়ে রেখে দেবো। তারপরে দেখো, সামনের পাটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। তো দেখো, পিছনের পাটটা লেন্থটা বুঝতে পারছো। এবার সামনের পাটটা কিন্তু দেখো আমি 5 ইঞ্চ মতন এক্সট্রা নিলাম। তোমরা 3 ইঞ্চ মতন এক্সট্রা নিলেও কিন্তু অসুবিধা নেই, আমি 5 ইঞ্চ মতন এক্সট্রা নিলাম। তারপরে আমরা কাট করে নেব। তো দেখো, আমি কাটিং করে নিলাম। এইভাবে তোমরা যদি কাটিং করো তাহলে কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা হবে না, ভয় পাওয়ার কিছু নেই। নর্মালি একটা যেমন আমব্রেলা ফ্রক হয় সেরকম টাইপেরই, কিন্তু শুধু সামনের ফ্রন্টের ডিজাইনটা একটু আলাদা, তাই এটা এখন ট্রেন্ডে চলছে, তোমরা করতে পারো। তো আমি এই কাপড়টা কিন্তু যেটা নিয়েছি দেখছো, এটা মিশো থেকে নিয়েছি। এবার সামনের ফ্রন্টটাকেও আমরা কিন্তু যেটা পিছনের পার্টটাকে রেখে দিলাম, এবার সামনের যে পার্টটা সেইটাকে আমরা কিন্তু 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নিয়ে আমরা কিন্তু জয়েন্টের আবার খোলা দিকে কিন্তু আমরা 5 ইঞ্চ নামিয়ে দিয়ে তারপরে কিন্তু কোনাকুনিভাবে কাটিং করে দিলাম। জয়েন্টের দিকে আমরা কিন্তু 5 ইঞ্চ নামিয়েছি, তারপরে এইভাবে কোনাকুনি কিন্তু কাটিং করে নিলাম। এটা হচ্ছে সামনের পার্টটা। এবার সামনের পার্টটা এরকম করে কাটিং করে নিয়েছি। এবার এখানে কুচি হবে,
তো দেখো আমরা এইভাবে ছোট ছোট করে কিন্তু কুচি দিয়ে নেব আগে। এটা মিশো থেকে আমি নিয়েছি, খুব ভালো একটা কিন্তু কাপড় এসেছে, তোমরা চাইলে এরকম নিতে পারো। তো সামনের ফ্রন্টের সঙ্গে এইভাবে আমাদের কিন্তু কুচিটা অ্যাটাচ হবে। তো চলো আমরা আগে সামনের ফ্রন্টটাকে সেলাই করে দেখাই তোমাদের। এরপরে যে বাড়তি কাপড়টা ছিল আমি ফুল স্লিভ করেছি, তাই আমি হাতাটা কাটিং করে তোমাদেরকে দেখালাম না, আমি জাস্ট ড্রয়িংটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে আমরা জাস্ট নর্মালি একটা ড্রয়িং করে দেখালাম, এখানে তোমাদের মেজারমেন্ট বললাম না। তোমরা যদি চাও হাতা কাটিং দেখতে তাহলে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, তারপরেও যদি বুঝতে না পারো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো সামনের ফ্রন্টে যেরকমভাবে আমরা মেন ফেব্রিকটা কেটেছিলাম যে কাপড়টা, সেরকমভাবে কিন্তু আমরা লাইনও কাট করে নিয়েছি। এবার দেখো আমরা এই নিচের সাইড আর ওপর সাইড আমরা এভাবে সেলাই করে নেব। তো দেখো আমরা সেলাই করে নিয়েছি সামনের দিকটা, এভাবে আমরা ভাঁজ করে নেব। দেখো আমরা উল্টে দিলে কিন্তু এটা হয়ে গেল। তোমরা পটি গলার পটি বা বকরম দিয়েও করতে পারো। তো এইভাবে আমাদের জড়িটা বসবে। তো চলো দেখাই জড়িটা কিভাবে অ্যাটাচ করছি। তো দেখো আমরা এইভাবে কিন্তু জড়িটাকে অ্যাটাচ করে নিচ্ছি, হালকা হাতে জড়ি লাগাবে, হালকা হাতে সুন্দরভাবে আস্তে আস্তে করে জড়ি লাগাবে, দেখবে ভালো হবে। কারণ এটা দেখো জড়ি যেটা আছে সেইটা কিন্তু একদম তোমার স্ট্রেট পটি, মানে স্ট্রেটভাবে কাটা আছে সোজাসুজি। তো একটু সমস্যা হয় পটি লাগাতে, যেহেতু রাউন্ডের একটা ব্যাপার আছে। তো হালকা হাতে করবে, একটা জাস্ট কুচির মতন পড়বে, অসুবিধা নেই তাতে। তো তোমরা এভাবে কিন্তু অ্যাটাচ করে নেবে। তো দেখো আমাদের কিন্তু অ্যাটাচ হয়ে গেছে দু সাইডে, এরকমভাবে কিন্তু তোমরা জড়িটা লাগিয়ে নেবে। এরপরে আমরা কি করব, দেখো এটা এবার আমরা কুচি দিয়ে নেব। চলো আমরা কুচিটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো আমরা কুচি দিয়ে কিন্তু এটাকে অ্যাটাচ করে নিয়েছি। কুচি দেওয়ার পরে কিন্তু অ্যাটাচ করে নিয়েছি, এইরকমভাবে কিন্তু পিছন পাটটা আমরা করে নিয়েছি। এরপরে আমরা শোল্ডারটা জয়েন্ট করে নেব। শোল্ডার জয়েন্ট করে নিয়েই কিন্তু আমরা হাতাটা অ্যাটাচ করে নেব। হাতাটা কিভাবে সেলাই করতে হয় সেটাও যদি তোমরা না জানো তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এবার হাতাটা লাগিয়ে নিয়েই ফিটিংস দিয়ে নিলে কিন্তু আমাদের আলিয়া ভাট কুর্তি রেডি। তোমরা তো প্রথমেই দেখে নিয়েছো, আর কোনো রকম কোনো সমস্যা নেই, মানে জাস্ট এটা কুর্তিটা করে নিলেই কিন্তু, মানে ফিটিংস দিয়ে নিলেই কিন্তু আমাদের কুর্তি রেডি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও। আজকের মতো